আজকে ছিল একটা বিশেষ দিন, তার জন্য সকালবেলায় একদম টিভি খুলে বসে পড়েছে সবাই। এখন কোনো দিকে তাকানো নয়, খালি সব টিভির দিকে। তো আজকে সকালে মা লুচি বানিয়েছে, তরকারি কিছু বানানো হয়নি, মিষ্টি আর আম দিয়ে খাওয়া হয়েছে। আর তারপর আমিও রান্না করব বলে একটু বড়িটা নিয়ে আর সবজিগুলো নিয়ে এখানেই বসে পড়েছি। আমিও তাই ওদের সঙ্গে টিভির দিকে আমিও তাকিয়ে আছি। এই ভোটের ব্যাপারে আর খেলার ব্যাপারে আমার মগজে আবার কিছু ঢোকে না। আমি আজকে কেটে বেছে রান্না করতে বসিয়ে দিয়েছি। এই যে ভাত হয়ে গেছে, এখানে কাঁচকলা, আলু, পেঁপে, একটা বেগুন ছিল দিয়ে দিয়েছি, মাছ দিয়ে ঝোল হবে। আর এই কটা মাছ ভাজলেই হয়ে যাবে। তাই জন্যই মাকে বললাম যে তুমি এখন একটুখানি রেস্ট নাও। আর সত্যি এত এখানেও প্রচুর গরম হচ্ছে, বুঝতে পারলে তো। আমি বললাম তুমি একটু বসো, আমি কেটে বেটে রান্না করছি। সেরকম কিছু রান্নার ঝামেলা নেই, আজকে খালি একটু এরকম ঝোল করব। আর গাছের কুমড়ো শাক হয়েছে, মাও অনেক কুমড়ো শাক বসিয়েছে জানো, তো সেই কুমড়ো শাকের তরকারি বানাবো আর মাছের ঝোল, ব্যাস এই দুরকম রান্না হবে। তাই জন্য মাকে আজকে ছুটি দিয়েছি। আমি বললাম তোমাকে আজকে আর করতে হবে না, আমি তোমাকে দিয়ে বেড়ে খাওয়াবো। এই দুদিন অন্তত ভাববে যে আমার ছেলের বউ রান্না করে খাইয়ে গেল, তাই না? এই সব ব্যাপার, মনকে সান্ত্বনা দেওয়া, আর কিচ্ছু না। কোনো কোনো সময় আমাদেরও তো মনে হয় সত্যিই যদি আমার একটা ভাই বা দাদা থাকতো অনেক দিকে সুবিধা হতো। এই হচ্ছে ব্যাপার। কিন্তু না থাকলে জোর করে কোত্থেকে পাবে বলো? এ তো আর বাজারের আলু পটল নয় যে কিনে নিয়ে চলে এলাম, এটাও তো বুঝতে হবে। চলো রান্নাটা করে ফেলি, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। আর মাছের ঝোলটা যে বানাবো না, এই যে ও বাবা, এই যে এতে কী কী আছে বলো তো? এতে আছে কুলেকাঁটা পাতা, যে গাছ কুলেকাঁটা যে গাছ, ওই কুলেকাঁটা পাতা আছে, আর জিরে, মরিচ আর আদা, এই কটা জিনিস বেটে রেখেছি। এই দিয়ে সাদা ঝোল করব মাছের, বুঝতে পারলে? পেট ঠান্ডা হবে গরমে। এরকম ঝোল তোমরা যদি পারো করে খেয়েও বন্ধুরা, সত্যি শরীর, মন, মাথা এই গরমে সব ঠান্ডা থাকবে। আমাদের এই মাঝে মধ্যে হয়, মাছ হোক মাংস হোক যাই হোক, রিচ খাবার খেতে খেতে একবার করে এরকম সাদা খাবার খাওয়া ভালো। তারপর এই যে এবার সবার ভাত বাড়বার জন্য বসে পড়েছি। মা একটা করে জিনিস এনে দিল আর আমি বসে বসে সবার জন্য ভাত বাড়ছি। আর এখানে দুজন খালি মিসিং, তার জন্য একটুখানি অসম্পূর্ণ মতো লাগছে। আমার বোন আর ভগ্নিপতি এলেই 16 কলা পূর্ণ হয়ে যায়, বুঝতে পারলে? এরকম একটা ব্যাপার। সব জায়গায় বাপের বাড়িতে বলো সবসময় এই 8 জন থাকি, তো যখনই একজন বা দুজন মিসিং থাকে খুব খারাপ লাগে, একদম ভালো লাগে না। এখন সন্ধ্যের সময় চা খাওয়া হবে, তার জন্য পেঁয়াজি বানানো হচ্ছে, বুঝতে পারলে? এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেসন দিয়ে দিয়েছি, এবার খালি ভাজার অপেক্ষা। তেলও গরম হয়ে গেছে। আর শুধু খাওয়া হবে না, চা না, এই বেশি করে ভাজি, মুড়িও খাওয়া হবে, বুঝতে পারলে? তো চলো আগে ভেজে নিই। আর এই যে যেই না তেলে ভাজাগুলো ভাজতে বসেছি আর অমনি ঝড় উঠেছে আর বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। বেশ ভালোই লাগলো যে বৃষ্টির দিনে আর এরকম তেলে ভাজা আর মুড়ি নিয়ে বসে পড়েছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা।